নমস্কার। বেস্ট টাইমে আজকে আপনাদের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আহাল এফসি সঙ্গে মোহনবাগানের খেলা ছিল। আহাল এফসি বাজেটের দিক থেকে অনেক কমা, 3 কোটির দলের সঙ্গে 64 কোটি দলের একটা ডিফারেন্স থাকা উচিত ছিল। আজকে ঘরের মাঠে এতদিন টিমটাকে মলিনা প্র্যাকটিস করালো, কি প্র্যাকটিস করালো জানি না। আজকে ঘরের মাঠে মোহনবাগান দর্শকরা একটা আশা নিয়ে বুক বেঁধে এসেছিল যে আজকে সিজনের শুরুটাই মানে মোহনবাগান জয়লাভ দিয়ে শুরু করবে। যারা ফ্যানবেস ক্লাব সবাই এটা আশা করতেই পারে, এটার জন্য কোনো ভুল নেই। কিন্তু আমরা খেলার শেষে রেজাল্টটা দেখে সত্যি খুব দুঃখিত ও মর্মাহত। এই আহাল এফসি এত কম বাজেটে, যাদের কোনো বিদেশি নেই, তারা স্বদেশি নিয়েই একদম মোহনবাগান মতো টিমকে, একটা হেভিওয়েট টিমকে 1-0 গোলে হারিয়ে এই কলকাতার মাঠ থেকে, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফিরে গেল। জানি না কোথায় টিমের এখনও মোটিভেশনটা সেইভাবে আসেনি, কিন্তু এই কোচকে এখনই গো ব্যাক ধ্বনি দিয়ে তাকে বিদ্রূপ করার কোনো প্রয়োজন নেই। আস্থা রাখতে হবে, এই টিমটাই ঘুরে দাঁড়াবে, নিশ্চয়ই দাঁড়াবে। এতগুলো প্লেয়ার একসঙ্গে এতদিন দীর্ঘদিন খেলছে, এর আগের ম্যাচগুলো খেলেছে, গত সিজনে খেলেছে, তারা ঘুরে দাঁড়াতে একটু টাইম লাগছে। ঘুরে দাঁড়াবে, নিজেদের মধ্যে কম্বিনেশান আবার তৈরি হয়ে যাবে। আস্থা রাখতেই হবে, কেন এই পরীক্ষিত কোচ যারা মানে এই মাঠে এইভাবে বিদ্রূপ করছেন, তার পাশে থাকা উচিত। ইনিই আবার ঘুরে দাঁড়াবেন। যখন জয়লাভ করতো তখন তো এনার নামে জয়ধ্বনি দিতেন। সুযোগ দিন, নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, টিম আরও ভালো খেলবে। পরবর্তী খেলা আবার দেখবেন এই টিমটাই দারুণভাবে কামব্যাক করবে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।